আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্নার রেসিপি। তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং এখন দিয়ে দেব বেটে রাখা গুঁড়ো চিংড়ি মাছ, যা আমি আগেই বেটে রেখেছিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, কয়েক টুকরো কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে শাকগুলো এভাবে দিয়ে দিচ্ছি। পানিটা একটু গরম হলে শাকগুলো দিতে হয়, তাহলে ভালো হয়। শরীরে ভিটামিনের চাহিদা পূরণের জন্য প্রত্যেকেরই প্রতিদিন কিছু শাকসবজি খাওয়া প্রয়োজন। শাকগুলো এভাবে দিয়ে এখন আমি নেড়েচেড়ে দেব। ভালোভাবে কতক্ষণ নেড়েচেড়ে এপিটোপিট করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখা যাবে না, তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন ভালো করে নেড়েচেড়ে দিব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি। এবার সবুজ সবুজ কালার থাকতেই আমি নামিয়ে নিব। এখন একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইকস করো, কমেন্টস করো, শেয়ার করো। এখন আমি শাকগুলো এই যে নামিয়ে নিলাম। এটা ফাইনাল লুক। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খেতেও সুস্বাদু হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।